এর লাগে শুনাছেন আপনি বাসায় আইছেন? হ্যাঁ আচ্ছা দাঁড়ান আপনি দাঁড়ান জারু দেখো। হ্যালো জামাই হালার হালায় আমার উপরে বয়ে থাকি খা। আর মায়াটাই তো ভালো না, মায়া যদি ভালো হইতো তাহলে জামাইটারাই পাল্টে হালাইতাম। এই জ্বালা আমার আর ভাল লাগে না। আব্বা তুমি আমার বিছার তল থেকে 300 টাকা নিছো? আমি তো তোর ঘরেই যাই নাই, তোর টাকা নিব কেরা? তাইলে বান্ধবী নিছে। আমি ডিম বেচে আমি 10-20 টাকা করে জমাইছি, জমাইয়া 300 টাকা জমাইছি। হ্যাঁ এই বিছনার তলা থেকে বান্ধবী টাকা নিছে। তো তুমি আব্বা এটার বিচার করবা। হালার পোহালা আমার মায়ের বিছনা তোলা তো টাকা চুরি করছে। এই হালার পোহালার ফোন দিয়ে লাগাতো, নাম্বারটা বাই করে দে। তুই বাড়িতেই থাক, হালার পোহালার আমি তুই জানি তারপরে এটার অ্যাকশন নিতেছি। আমি আইতাছি। ভাই ফ্রি আছে? ফ্রির ব্যবসা আমি করি না। ফ্রি আসিলে একটা খাইয়া নাইছি সবার। দাদা তোমার কাছে আইলে একদিন একটা ফ্রি ভাই না বুঝছো কি? দাও সাথে ঘুরবি না আসি ম্যাচ ম্যাচ তো না তাদের দিয়ে রাখিস রে আমি দেখতেছি। তাই না রাখছি খুলায়া টাকা পয়সা উড়ায় সব কষ্ট আজকে। হ্যালো আসসালামু আলাইকুম। হালার পোহালা তোর সালাম নেওয়া লাগবে না। তুই আসিস কেনে? তোর হাত পা ভাঙ্গা লামু। কি তোর বদমাস জানোয়ার? তুই আসিস কেনে? তোর হাত পা ভাঙ্গা লামু। এই বেটা এই তুমি আমারে গালাগালি করো কে বেটা? কে তুমি? সোরা দাঁত মাত সব পড়ে আলাম বেটা ভাই জান করো এইভাবে কেন কে বললিয়া? এই বেটা তোর কপালে একটা লাথি দিমু ধরে বুঝছাস? গালাগালি কমায় করিস। কি করলি তুই আমার লাঠি দিবি? হালার পোহালা তুই আসিস কেনে? তোর আজকে আমি হাত পা ভাঙ্গা লামু। বেটা দেখ ঘরে যাইতাম আইসো আজ তুই আর ঘরে যাওয়া হইবে না তোর লেগিছে। এখন আর এটা কই লাভ নাই, কারণ তুমি যা ব্যবহার করছো এরপর আর পরিচয় দিতে পারবো না। তুমি খাওড়িয়ে নাই তাহলাম না আমার পয়সা কি ঘটনাটা আমি আর কপাল না তুমি দিন এটা থেকে শিখ। হ্যাঁ লো পুরো এন্ট্রি চল মানে দুজনে কেটে মাইর মনে খবরটাই তো আপনি বুঝুন আচ্ছা। এই নবাব কেন বসে কি করেন? এখানে বইয়া ওই কামের আলাপ করতেছি, কামে যাবো আমি কালকে সকালে কাম ঠিক করে দিস। এই নাও দাঁড়াই করো না, এই নাও এই নাও এই নাও। এই যে ঈদ আইছে তোমার লেগে তো ঈদের বাজার করা হয় নাই। এখন ওই তোমার কি কি লাগবে পরে পাঠাই দিই মনে বাড়তে, তুমি এই লিখকে দেবা ঠিক আছে? ওকে তোরা দুজনে বইয়া কথা কো, আমি একটু ঘুরি আই। আচ্ছা যা তুই এনে যাইবো, আমি আইতাছি তোর ভাবির বিদায় করে। আমি একটু বাজারে যামু যাই। ওই রাস্তার মোড়ে খাড়া তুই তোর ভাবিরে বিদায় করে আইতাছি। লাগবে ঈদের সময় আমারে কবা, আমি তোমার কিনে দেবো তালতলা মার্কেটে যাবো মানে বুঝছো? অসুবিধা নাই, টাকার ব্যবস্থা আমি করছি। সকালে কাম বা করে দিয়েছি 400 টাকা বেতন পাবো, তোমার মার্কেট করতে অসুবিধা হইবে না। 4 বছর ধরে তো তোমার সাথে আমি সংসার করতেছি, তুমি তোমার বহুত কিছু দিয়া ফেলাইছো। এখন ডিম বেচার 300 টাকা নিয়া তুমি কি করছো? বিশ্বাস করো বউ, আমি তোমার টাকা 200 দেখিনি। তোমার বিশেষ করে লাভ আছে? হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না, একটু বিশ্বাস করো না বুঝছো? কিন্তু ঠিক আছে আমার কিন্তু একজনের সন্দেহ, তোমার কারে সন্দেহ? আমার যারা সন্দেহ এর কথা কইলে আবার তুমি রাগ করবা। তারপরে কই আমার শ্বশুরের দিকে কিন্তু আমার সন্দেহ চোখ যাইতে আছে, কারণ আমার শ্বশুরে তাহারা নিতে পারে। এই শয়তান বান্দর আমার বাহিরে কইছর নিজে চুরি করে নিয়া। তুমি রাগ করো না, রাগ করো না। সন্ধ্যার মাঝে আমার টিয়াটা বাসায় লইয়া দি, এটা আমি কইয়া দিলাম। আমি অন্য বাসায় দিতেছি। হনো 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 বউ, ধরবি না তুই আমার ধরবি না। না না তুই আমার ধরবি না। না না তুই আমার ধরবি না বুঝলি না? হনো হনো এই সন্ধ্যার সময় আমি ওই করবো না। হনো সন্ধ্যার সময় আমি 1 প্যাকেট চানাচুর লই এমন রাইতে আমার লাগবে না তোমার সামনে, তুই যাও। মুড়ি চানাচুর না ছাড়ো মানে ছাড়ো ছাড়ো। দোস্ত তুই পড়লে কেমনে রে? বুঝিস তুই ঘুরছিস কেমনে? ওট 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 কেমনে পড়লে? হঠাৎ করে আমার চোখ দিছে বেটা। আমি তো মনে হচ্ছিলাম তুই অ্যাক্সিডেন্ট করছিস নি রাস্তা, তো আমি দৌড়ে আইছি রে দোস্ত।
কিন্তু কুটুকু ব্যথাটা দাবাই জুসনি কোমরে না 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 দোস্ত আরে তোর কোমরটা ভাই হঠাৎ করে কেমন চোখের মধ্যে দেখলাম কি কেমন জানি আমার একটা কালা ছায়া তোর ভাবির মতন ছায়া আই আমার উপরে পড়ছে দোস্ত তোর শরীরটা দুর্বল বাহ 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 ল ল ল ভূত আবার আইতে পারে ভূত আছে চল আলার পোহালা আমার মাইয়ার জামাই আমার লাঠি দিতে চাইলো হ্যাঁ জেলে পাবো আজকে মনে চেঙ্গে চেঙ্গে বাইঙ্গা একবারে বিছনা চালাই তুমি আজ উনার নেবো থেকে খাওয়াবো আমি এই কইছে কি হ্যাঁ আমার পোহালা তুই আমার কি কইছস ও তালুই আমরা কামটা কি করলেন আমার শরীরে জুতা লাগাই দিলেন বাবু তুমি তো জানো না কামটা কি করছে হ্যাঁ আমার কি কইছে জানো কি কইছে ও হইলো আমার মাইয়ার জামাই হে বলে আমার লাঠি মারবো কপালে বাবারে আমার ভুল হয়ে গেছে মাছ এই বান্ধের গায়ে লাগছে যায় তোমার গায়ে কিন্তু বুঝি না আপনি আমার গায়ে জুতা মারলেন কেন এটা কোন আমি মানবো না তালুই আমি মানবো না তালুই আমি ভাই মানবো ভাই 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 শ্বশুরের হইয়া আমি আমি মাফ চাইতেছি ভাই মাফ করে দেন এই রকি তোর শ্বশুর দেখে আজকে মাফ করে দিলাম নাহলে অন্তরে সরা দাঁত মান পড়ে আল্লাহ তালুই মেলে মন না হে আল্লাহ বাবা তোর না আমার মান খবরদার খবরদার শেষ করলা আমের কিন্তু এখন আমি বাঁচাইছি মাইরের তেনে বাঁচাইছি কিন্তু আমি এখন আমের আমি নিজে খবরদার বেইমানি করবেন না ওই যে ওইটা মনে হয় মামার মতন লাগতেছে যাই দেখি মামার কামের কথা কয়ে কোনো কাম করে নাকি না কাম করবেন একটা কাম আছে এক জায়গায় তোরে তো আমি ভালো মনে করছিলাম কে মামা আমি কি করছি আমি কোনোদিন কাম করি তুই দেখছো কোন জায়গায় আমি কাম করছি ভাই বেটা আমার শ্বশুরই তো আমার কাম করিয়ে খাওয়ায় হ্যাঁ আমি শ্বশুর বাড়ি খেয়ে আমার কাম করা লাগে হাজিল একটা কথা লইছে মামা কাম করবেন হ্যাঁ এই দোস্ত আমার মন মেজাজ খুবই খারাপ বিড়িটা দি তোর শ্বশুরে যে ব্যবহার করছে আমি যদি পাইতাম রে তোর শ্বশুরে আরেকবার বিড়ি খাওয়া যাবে না কেন 100 টাকা আলাদা আনছি বিড়ি খাওয়ার লেগে 2 প্যাকেট বিড়ি কিনছি বিড়ি কিনে আরে ভাই তুই বিড়ি আনছিস আমার দিয়ে একটা টান দি যাস না বিড়ি না থাকলে আমার মাথা মাথা নষ্ট সবই মনে আছে আমার কি মনে আছে তুমি বিড়ি পুটকি দিছো ওই টান দিছি আর মোহের মধ্যে আগুন ধরছে এ তুই কি আমার বন্ধু গোলামের পুতে সকালে বার হইছে তার কোনো খোঁজ নাই কামলা গিরি লইছি একলা একলা কাম করতেছে আইবনে দুপুরে খাইতে সোনার চান্দা আজকে আসুক তারা খাওয়ান দিব বালা কইরা হ্যাঁ আমার বাপে দুনিয়ার মাঝার সেরা পাইছে না এই আলিশা সেরার লগে আমার বিয়া দিছে আমার জীবনটা মনে শেষ কাম করতে করতে আমি তো কি করবো আমি বুঝা পাইতেছি না আদিদা গোলামের ভূত তুই কইতে আইছ সারাদিন কি করছিলি তুই তুই ক আমারে তুই কই আসিলি বউ আমি আইছি লই এলাকায় যাত্রা হইতে আছে তুমি তো জানো না খবর নাই তোমার কাছে মাইকিং করে গেছে নামক এলাকা দিয়া এলাকায় যাত্রা হইতেছে মাইয়েরা যখন নাচে না ওই সময় মনে করো কি ওই মাইয়ে করে টাকা দিতে হয় তুমি 100 টাকা যদি দিতা যাত্রাটা দেখতে আমি যাইতে পারতাম এর লাগে শুনাছেন আপনি বাসায় আইছেন আচ্ছা দাঁড়ান আপনি দাঁড়ান যান দেখো যাত্রা দেখবো এর লাগে আমার কাছে টাকা চাই কি কোন একটা বেটা সাহসটা কত বড়ি ওর আমি পাইলে আজ আমার খবর আছে ওরা তো আমি পাইলাম না শরীরে শরীরে কি করবো কোনো কামই করবো না হালার ফালায় মনে হয় মরি গেছে আল্লাহ এতক্ষণ লড়াইছে বউ এখন দেখি পুলিশে লড়াইবে আমার ভালো হয়েছে কেউ মরছে যখন কেউ দেখে নাই কি আয় পিছে তো টাইম না দিলে কেটা হালার ফালায় মরি কি ভূত হয়ে গেল না কি আয় এ বেটা কারো এ বেটা এই আমি যদি মরতাম তুই জেল কাটলে না ভাই তুমি না আমার বন্ধু বন্ধু টন্ধু আমি ভাই মানি না আমার ব্যবসা নতুন
তুই বনিবেলা আমার টাকা মারছস, তুই টাকা 10,000 পাও কর। আমি তুই ব্যবসায়ী দেয় আর নাইলে তারা দিয়ে মামলা করে দিব যে তুই আমার মারিয়া তক্তা বানায় লাইছ। তুই দেখ কোনটা করবি, টাকা 10,000 পাও করবে না জেল কাটবি। হন বন্ধুরে, এই বাসায় গেছিলাম বেড়া 100 টাকার লিগা, তোর ভাবির ডে 100 টাকা চাইতে গেছিলাম। এই বেড়া তোর ভাবি আমার যে ঝাড়ু লইয়ে লড়ান দিছে, ওই লড়ান খাইয়া হতাশে বুঝো, হুতাশ হইয়া মনে করে তোর উপরে উল্লাইয়া পড়ছি। নাইলে তো দোস্ত তুই আমার বন্ধু মানুষ, তোরে কি আমি মারার চেষ্টা করতে পারি? ক 100 টাকার লেগে আমি যাত্রা দেখতে যাইতে পারি না, আর তুই চাও 10,000 টাকা। 10,000 টাকা চাইলে তো আমার বউই থাকবে না বেড়া। তুই আমারে মাফ করে দে বন্ধু, 100 টাকার লেগে আমি যাত্রা দেখতে যাইতে পারি না। আমি এক দোকানদার তো 2,000 টাকা লইছি, এখন ওই টাকাটা তোরে দিয়ে দে দোস্ত। কেউ রে কইস না যে তোরে আমি মারতে চাইছি। আচ্ছা যা, তোর লগে আমার ভালো বন্ধুত্ব, তোর আমি মাফ করে দিছি। আর তোর চেহারা দেখে আমার মায়া লাগে, দে 2,000 দিই। আমার প্রথম বন্ধু দামদার তাড়াতাড়ি দে। এই ল। এই যে 2,000 টাকা দিছিস, তোর বউ লগে আবার কইবি না। না তোরা বুঝছিস না, এক এলাকার তাই তো তোর বউ যদি জানে ঘুষ দিস আমারে, কিন্তু তোর বউ আবার আমার লড়ান দিবে। হ্যাঁ বুঝছাস, কইস না তোর বউর সাথে। ঠিক আছে, যাক ভালোই দান দিয়েছি। যা। আজকেও তুই দিলে 2,000, হ্যাঁ আবার কালকেও দিস 1,000। যা যা যা। মার্ডার কেসের তো বাইচে গেলাম 2,000 টাকা দিয়া। হালার ফালার যদি মার্ডার করি, হাসাই মার্ডার হয়ে যাইতে, তো আমার জেল খাড়া লাগবে। 2,000 টাকা দিয়া মার্ডার আতন বাইচে গেলাম। আমি আর 1-2টা বন্ধু পারতাম, মা আর আমার জীবনে তো চাক্কা ঘুরে যাইতো। শালার এক বন্ধুর লগে ডাক কামাই আমি 2,000 পাইছি। ওফ, জীবনের প্রথম কামাই রে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, চালাইয়া গুবুটি উড়ে বাসায় নিয়ে লয়ে যায় চালাইয়া। দেখেডা ভাবি না, ভাবিলে একটু আলাপ করি, একটা ফেস গিয়ে আজকে লাগে। আমার তো দান্দাটা ভালোই যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই ভাবি। একটা কথা কইতে আসছিলাম আপনার সাথে। কি কথা ভাই? ভাই তো কাজ কাম করে না, আপনি ভাইয়ের দিকে লক্ষ্য রাখেন নাকি? একটু লক্ষ্য রাখেন, ভাইয়ের অন্তরে আর একটা নিশা আছে। এটা কি কোন? হ ভাবি, হ্যার মায়া লোকের নিশা, আপনি তো জানেন না। অসম্ভব, তুমি বুঝো এটা আমার সংসার আগুন লাগানোর লাগে তুমি বলতাছো, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমার স্বামী এই কাজ করতেই পারে না। ভাবি, আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি আজকে একটা বোরকা পরেন, বোরকা পরিয়া পরে হ্যার লগে একটু প্রেমের অভিনয় করবেন, পরে বুঝতে পারবেন যে সে কি করে না করে, এটা দেখতে পারবেন আজকে। আচ্ছা ঠিক আছে, যদি আপনার কথা মিথ্যা হয়, তারপরে তো আপনার কি অবস্থা হইব তখন আপনি বুঝতে পারবেন। তা চলেন ভাবি বাসায়, আপনারা বোরকা পরায় নি। চলেন। চলেন। হ্যাঁ। এই ভাবি, ওই যে দেয়া যা বন্ধু, বুঝছেন? হুম, আপনি আসেন, আমি হ্যার লগে বই দেখেন আপনি কি করেন। আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ভাই, সারা বাইক নিয়ে লইতাছো, কারণ তুই মাসে গেছে কি কস বললাম খালি। কিছু কই নাই, কিছু কই আচ্ছা, নাই। কিছু কস নাই, তুমি সব শুনছি। ষড়যন্ত্র করছে ঠিক আছে, আমার। ষড়যন্ত্র। তোর আমি এত বিশ্বাস করি, তোর বন্ধুর কথা আমি বিশ্বাস করলাম না যে আমার স্বামীর মতন এত ভালো মানুষ। যত কিছুই হোক, আমার স্বামী কাজ করে না ঠিক আছে, কিন্তু আমার স্বামী আমার সাথে এই প্রেমটা করতে পারে না যে অন্য মেয়ে করে ইপটিজিং করবো। এটা আমার স্বামীর প্রতি মানে এই বিশ্বাসটা ছিল। ওটারে ইপটিজিং কয় না, ওটারে প্রেম কয়। প্রেম প্রেম বউটিয়া প্রেম মারো তুমি না, তোর প্রেম আমি বার করবো। দাঁড়া, তোর বাইক নিয়ে লই, তোর বাড়ালির দিয়ে করে বার করবো। আয় তুই বাইক